বাজার এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না, ঠিক না বেটি? কথাটা বাস্তব না বাস্তব? চাচা কি কন, কথা ঠিক আছে না? খাও যাইতে তো আছে না একেবারে কায়দার মতো। কথা বাস্তব না বাস্তব কইয়ে খাও যান, তাল বাল নাই। দেখো বয়স হয়ে গেছে, দেখবেন কোন জায়গার কাপড় কই যায় ঠিক পায় না। নামাজের রুকুতে গেলে পিছন দিক দিয়ে কি বাইরে নাতি ঠিক পায়, বুড়াই ঠিক পায় না। কথা কর না? হ্যাঁ, এই জন্যই তো যুবক বয়সের 1 রেকাত নামাজ বুড়া বয়সের 500 রেকাতের সমান। আল্লাহু আকবার বললেন না? হালাকে যেই বয়সের নামাজটা মাওলার কাছে বেশি কবুল, এই বয়সে পড়ে না। পরে কোন বয়সে জানেন? যখন ডেট ফেল হয়ে যায়। ডেট ফেল, বোর কাছে দাম নাই, পুতের বোর কাছে দাম নাই, নিজের পোলার বোর কাছে দাম নাই, মায়ের কাছে দাম নাই। ডেট ফেল বেটা মসজিদে যে একখান চেয়ার লয়ে বসে যায়। কথা কর না? আডুতে জোর নাই, চোখে জোর নাই, মাজায় জোর নাই, রুকু সিজদা করতে পার না, চেয়ারে বইয়া বইয়া হুজুরের বাস দেয়। আর কোনো কাম নাই, তসবি একটা 1000 দানা লইয়া কারে ইমাম রাখছিলাম 2 বছর হয়ে গেল, বেড়া যে কি করে, কই যায়, কই থাকে, তসবি টানতেছে কেন? কথা কর না কেন? রোজা থাইকা বুড়াডায় মসজিদের বারান্দায় বইয়া আসরের নামাজ ইমামের পেছনে পড়িয়া মাগরিবপন্থী ইমামরে বাস দেয়। কথা কর না কেন? মাগরিবপন্থী ইমামের বদনাম আছে না এরকম? আল্লাহ সমস্ত বাজানদেরকে হেফাজত করেন। জোরে কানা আমিন। মানুষের গিবাত কওয়া সওয়াব না গুনাহ? এই লাল পাঞ্জাবি জোরে কও, গুনাহ না বালা? হ্যাঁ, আপনি কি জানেন বিশ্বনবী বলেছেন যারা গিবাত কয় সে যেন তার নিজের আপন মরা ভাইয়ের গোশত খায়। রাসূল একজন সাহাবী রাসূলের সামনে আসছে, বুখারীর হাদিস, আমার বাবার বানানোর কথা না। সালমান ফার্সি থেকে হাদিস কেন বর্ণিত। সালমান ফার্সি বলেন, নবীর সাথে আমি ছিলাম, ইন দি মিন টাইমে আমি তো নবীর থেকে অনেক বয়সে বড়। মারহাবা বলতে পারলেন না? সালমান যখন ইসলাম কবুল করে তখন তার বয়স 1.5 শুরু করে। কত? জোরে কন, আরো জোরে। নবীর থেকে 3 গুণ বয়সে বড় সালমান, তখন সালমান ফার্সি ইসলাম কবুল করে। কি মনে করলেন আপনি সালমান ফার্সিরে? সালমান ফার্সির সিদ্ধান্তের উপরে সূরা আহজাব নাযিল হয়েছে। এখন দিলটা নরম করেন, এই সালমান ফার্সির লোকে কে কে জান্নাতে যেতে চান? রেডি ইনশাআল্লাহ বলেন তো? আল্লাহু আকবার জোরে বলেন। নবী বলেছেন হাদিস শুধু আমার থেকে না, আমার সাহাবীদের থেকে হাদিস নিবা। আমার শুধু পদরঙ্কন করবা না, শুধু আমারটাই আমল করবা না, আমার সাহাবীরাও যা করেছে তাও আমল করবা। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমরা 20 রাকাত তারাবি পড়ি, এটা কিন্তু সাহাবীদের আমল। আমার নবীর জীবনে 20 রাকাত তারাবি একদিন কি 2 দিন পড়ছে বা ইখতিলাফ, কিন্তু 20 রাকাত তারাবির হুকুম চালু হয়েছে ডাইরেক্ট ভাবে ওসমান গনি এবং ওমরের সময় থেকে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকরের জামানায় 20 রাকাত তারাবি ছিল না, তাহলে বোঝা গেল সাহাবীদের আমলও আমাদের আমল। হ্যাঁ, এই জন্য তো দেখেন না আলে খবিস যেগুলো আছে, আলে খবিস, আপনার কোন আলে হাদিস, আলে খবিসেরই। কথা কর না কেন? এটা কয় 8 টাকা। আরে 8 টাকাতে তারাবি না, 8 টাকা তারা নবীর সারা জীবনের তাহাজ্জুদ। ঠিক না বেঠিক? হাদিস জানোই না, তারাবি নাম নিলে 20 টাকা লাগবে। মারহাবা বলেন। আরো জোরে কর, আরো জোরে। এবারে তো চায়না মোবাইল তো চান্দু চাচা তো মিডিয়া আছে, তোকে লাগবো না, কালকেই পাবি সকালে। এবারে থো না, ব্যাটারি নষ্ট করে লাভ কি? বলেন তো আল্লাহু আকবার। সালমান ফার্সি বলেন, আমার বিশ্বনবীর সাথে আমরা সফরে ছিলাম, দাওয়াত ও তাবলীগের কাজের জন্য রাস্তায় বের হয়েছি তাশকিলে। হঠাৎ করে এক সাহাবী নবীর সালাম দিতে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মুখটা ঘুরে দিয়েছে আরেক দিকে, আবার সামনে যে মনে করছে নবী মনে হয় শোনে নেই, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী আবার ডাইন দিক ঘুরে এলেছে মুখটা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী পিছনের দিক ঘুরা পিঠটা তার দিক ঘুরাই দিছে। সাহাবী এবার বুঝতে বাকি নাই, আমার নবী 3 বার কারো সালাম দেওয়ান লাগে না, আমার নবী একবারই যথেষ্ট। কারণ সারা দুনিয়ার মানুষের কান আলো একটা, আর আমার নবীর কান আলো 6টা। সবার কান আলো 2, চোখ আলো 2টা, নবীর চোখ আলো 6টা। আল্লাহু আকবার বলতে পারলে না? আমার নবীর সামনে যেমনে দেখে, বুখারীতে আসছে, পিছনে এমনি দেখে, ডাইনে যেমনে দেখে, বামে এমনি দেখে, উপরও এমনি দেখে। সেই হিসেবে 10টা চোখ আমার নবীর।
নবীর কানও যেরকম চোখ শোনে, কিন্তু সালাম নবী শোনে নাই। অবশ্যই আমার কোথায় জানি কোন আমার নেটওয়ার্কে বাড়ি খাইছে, আমার টাওয়ারের সমস্যা। ইয়া রাসূলুল্লাহ, গোস্তাকে মাফ করেন, আমার সমস্যা কি? উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তিন মা। মুখ বন্ধ করে শোয়ার জন্য, চুপ থাকাই ভালো হবে। নবী যদি করে কয় চুপ, আর বাপের নি ক্ষমতা আছে নবীর সামনে কথা কবে, কারণ লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, ডাইরেক্ট কোরআনের কথা। নবীর সামনে কোনো আওয়াজ জোরে বলা যাবে না। এই সূত্রে দেখবেন রাসূলের রওজায় এখনো লেখা আছে এই আয়াতটা। আল্লাহু আকবার বলেন তো। নবীর রওজার সামনে যখন সালাম দেন, এই আয়াতটা এখনো লেখা। উলামা একরাম পড়ে আর চোখের পানি ফেলে, কেন জানেন কি জানেন? ওখানে যাইও সালাম জোরে দেওয়া যাবে না, আমার নবী জিন্দা বসা। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দেই। রেডি? এই ইকু আপ কর। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝেন, নবীর রওজার সামনে দিয়ে সালাম জোরে দেন যাবে না। এই জন্য পুলিশ বলে হাজি হাজ সাল্লিম 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 ওয়াহিদ সাল্লিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লিম আবু বকর সাল্লিম ওমর আল খাত্তাব। সুদ 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 সুদ, আস্তে আস্তে দিবি, জোরে না। খবরদার, ইকরা আয়াতুল কোরআন, ইকরা পড় এই আয়াতটা। কিন্তু আমাদের দেশের হাজিরা যারা কোরআন শরীফ পড়তে, ওরা কি পড়তে পারবো? আমরা শুনবো যে আমার জীবনে যখন 2004 সালে হজে যাই, আমি তো আবেগের গুতায় ভাবছিলাম, তখন তো কোন পুলিশ একবারে রওজা ধইরা হুজুরের স্বর্ণের গিরিলটা ধরতে দিত, ধইরা অনেকে চিল্লা পাল্লা কান্নাকাটি করতো। মা আয়েশার দরজা পর্যন্ত যাইতে দিত হাজিদেরকে 2004 সালে। একবারে রিয়াজুল জান্নার ভিতরে যত সময় মনে চায় তত সময় থাকতে পারতেন। আমি ইলিয়াস রহমান জানি 2004 সালে আবেগের ঠেলায় ঠিক থাকতে না পাইরা গিরিলটা থাবা দিয়ে ধরতে গেছি। আমার পুলিশ বলে জাহাজ ইন্না শিরকা লাযুলমুন আযীম কুল্লু মুহদাসিতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। পুলিশে হাদিস কয়, আমাদের দেশের পুলিশ হাদিস বেরিয়ে আসেনি, দিদি একটা টান দিয়ে দেই, একা খাবি কথা কর না কেন? তোরে গিরিল না, গিরির মধ্যে ঢুকাই দেবা না, এক প্যাকেট বেয়ান সন্দে। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝো, ওই দেশের পুলিশ ঘুষ খায়, ধরতে পারলে আর গোষ্ঠী শুদ্ধে শেষ। কথা বলে না কেন? আরো জোরে, আরো জোরে। এবার কানবেন, এবার আমার মওলারে দেখাই দেবেন নবীরে কত ভালোবাসেন। আমার নবীর যদি ভালোবাসা একটু দেখাইতে পারেন, আপনার জন্য একটা সহজ হয়ে যাবে, নবীর রওজায় যাওয়া একবারে সহজ হয়ে যাবে। বাজান, এবার দিলটা নরম করে আমার নবীর এবং আল্লাহরে দেখাইয়া দেন মালিক। জীবনে কত মানুষ স্বপ্নে দেখলাম গো মালিক, তোমার নবীর যদি একটা দিন দেখাইতা, মনের মধ্যে আর কোনদিন দুঃখ থাকতো না। এ বাজার, আমার নবী বলেন জীবনে কেউ যদি একবার আমার স্বপ্নে দেখে গো, তার জন্য চিরতরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কত মানুষ স্বপ্নে দেখাইলা মাওলাজি, তোমার নবীকে একবার দেখাও স্বপ্নে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুনান ইমাম আবু হানিফা মুতালা করে দেখবেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনে যতবার নবীর সালাম দিছে, ততবার নবীর সালামের উত্তর কানে শুনছে। এই ওরকম কান লাগবে মিয়া। ইমাম মালিক রাহমাতুল্লাহ তার জীবনে কোন দিন মদিনা ছেড়ে যায় নাই, শুধু হজের দিনে 5 দিনের লেগে নবীর কাছে ছুটি নিছে। এখন কানবেন, দেখি নবীর আশেক কয়জন আছে, খালি মুখ দিয়ে বগর বগর করে আমি আশেকের রাসূল। তুই কাটটা শয়তানের রাসূল, কথা ঠিক না বেটা? তুই কাটটা শয়তানের আশেক বেটা, সত্যিকার তুই আশেকের রাসূল না।
এ আশিকে রাসূল কারে কয়? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবন ভর যেই খুঁটির সাথে হেলান দিয়ে আবু আইয়ুব আনসারীর বাড়ির খুঁটির হেলান দিয়ে নবী হাদিসের 10 দিছে, ঠিক ইমাম মালিক ওইখানে দাঁড়াইয়ে 10 দিত। ওই খুঁটির সাথে পিঠ লাগাই বলতো, ইয়া রাসূলুল্লাহ আমার কথা ঠিক আছে, আমি যা পড়াইছি ঠিক আছে তো? ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে তো নবী, ঠিক আছে তো? যদি ইমাম মালিকের হাদিসের রাবির ভিতরে খলত মলত হয়ে যাইতো, তানাকুজ হয়ে যাইতো, সাথে সাথে নেটওয়ার্কে বাড়ি দিত, ইমাম মালিক খবরদার এই হাদিসের রাবি কিন্তু এটা না ওইটা। আল্লাহু আকবার বলতে পারলাম না? হালাকি ইমাম মালিকের বংশ তো নবীর কুরাইশ বংশ। তার জন্ম কাবা ঘরের থেকে দারুন নাদুয়ার পিছনে ইমাম মালিকের বাড়ি। এই পোলাপান গুলোর কথা বন্ধ করতে হবে, দুইটা তাম্মুমান পড়া যাতে ঘুষাবি কারেন্ট নিচে। এই রাস্তায় কথা কোন যাবে না, মোটা মোটা দুইটা যান। হুজুর আপনি পারবেন না মারতে হবো, মারলে বদনাম হইব। এ সেক্রেটারি যান, এক কারে কারেন্ট নিচে সিঙ্গেল ঘুষি দিবেন, আর মেলার কারেন্টের লাইন কেটে দেন। রাত 10টা পর্যন্ত বহুত মেলা চলছে, এখন ঠেলা হবে না, কোরআনের আয়াত হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেই যুবকগুলা রোজার মাসে আর মাত্র 4টা দিন, 4 দিন পরে মাহে রমজান নিজে বলবে আনা শাহরুন আযীম, আনা শাহরুন মুবারাক। আমার চাইতে দামি মাস 11 মাসে আর পাবি না 12 মাসের মধ্যে। আয় কি চাইয়ালো আল্লাহ মিন মুস্তাগফিরিল্লাহ। রমজানের প্রতিটা রাতে আমার আল্লাহ কুদরতে হাত বিছাই বিছাই ডাকবে, মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, মান সামা লাইলাতুল কদরি ঈমানান ইহতিসাবা। এ বান্দা, আমি 12টা মাস তোরে দিছিলাম, একটা মাস দিছিলাম কামাই করার লাগা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন আমি 12টা মাস তোদেরকে বছর খাস করছি, 12 মাসে, আর 4টা মাসকে আমি দামি করছি। তার ভিতরে রজব একটা মাস আছে। রজব মাসের থেকে কান্দা শুরু করবি, কারণ রজব মাসে যখন এই দোয়া করবি তোর নবী যেই দোয়া করছে, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এই দোয়াটা রজব মাসেতে শুরু করবি, তোর 1 বছর হায়াত মাওলাই কারীম বাড়ায় দিবে, তোর 1 বছরের চোখের পানি কবুল করে নিবে। এখন শুধু আল্লাহর কাছে কানবেন, বলেন আল্লাহ একবার হলো মদিনায় যান। তুমি না শাবান মাসে কইছো দোয়া কবুল হইব, বহুত আশা করে নিয়ত করছি, চোখের পানি দিয়ে নবীর কাছে একবার লয়ে যাও। ইমাম মালিক রহমাতুল্লাহ নবীর কাছে 5 দিন ছুটি নিছে। কয়দিন? জোরে কোন, আরো জোরে, জোরসে বলো কয়দিন? এই বেটা 5 দিন সময় লেগে গেছে মদিনায়, মক্কায়। ইমাম মালিক বলে হুজুর আমার যাইতে 3 দিন, আইতে 3 দিন, আর হজের 5 দিন, এই কয়টা দিন আমার ছুটি দেন। কিন্তু তার আগে বলেন আমার যেন এই কয়দিনের ভিতরে মৃত্যু না হয়। স্বপ্নের ভিতরে নবী এলকার মাধ্যমে বলতেছেন, ইমাম মালিক, এ আব্দুল মালিক, হায়াতের মালিক আমি না, আমি নিজেও জানতাম না কবে আমি মরব। যদি আমি জানতাম তাহলে আমি গায়েব জানতাম। কথা বলেন না কেন? লা গায়েবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। এমনকি আজরাইল আসবে বেলা 11:15, 11:15 আজরাইল আসবে নবীর বিছানার কাছে জান নিতে। এই সময় নবী জানে না যে আমি কোন টাইমে জান। অনেকে কয় নবী গায়েব জানে, থাপরে কান ছুটে এলাম একবারে। কথা বলেন না কেন? এই মুসলমানে বলে নবী গায়েব জানে তো জানি, হারামি আরো কিছু কয় জানেন, আমার পীরেও গায়েব জানে। যদি কেউ কয় আমার পীরে গায়েব জানে, ওই হালাও ভণ্ড আর মুরিদও ভণ্ড, বদমাইশ। এই যেই বদমাইশ কবে আমার পীরে গায়েব জানে, পীর রে ওই পীর রে পীর কওয়া আর দুলাভাইরে বাপ কওয়া সমান। দুলাভাইরে জানে বাপ কোন যায় না, পীর গায়েব জানে এই কথা স্বীকার করাও হারাম। কি কোন উলামা একরাম? নবী গায়েব জানতেন না, আর পীরই বলে গায়েব জানে। পীরটাই একবার লুলা বানা হালানোর দরকার। কথা কন না কেন? ওই যে ভান্ডারির মাজারে কয়েকদিন আগে ভাঙছে, আল্লাহ ইসলাম স্টেটে একবার দাও, যেগুলা উঁচা আছে কবর সব ভাঙ্গে উড়ে হেলাম একবার। রাজি আছেন না নাই? এখানে একটা ভাঙছো না, এবার ওইটুক রয়েছে কে, আবার ওইটুক রয়েছে কে আজকে ভাঙছ? লিল্লাহে তাকবীর। যারাই ভাঙ্গার ভিতর শরীক গ্রহণ করবি মনে করবি যুদ্ধে গেছস।
আবার বলে মামলা দেয়, মামলা গরম ডিম পিছনে দিক দিয়ে ঢুকা বাজে বলে মামলা দিতে ওসি মসির সুদ্দা বাইরে লুলা বানা হালাবি না লিল্লাহে থাকবে। রাগ করতেছো? এই বেটা মাজার কাকার যায় আছে পৃথিবীতে মাত্র একটা রওজা, একটা, তাও নবীর রওজা কিন্তু পাকা না। এই ভিতরে ঢুকছে দেখছি তো, আল্লাহ দেখাইছে 2005 সালে আল্লাহ আমারে দেখাইছে, হয়তো দেখাবার সিস্টেম আল্লাহ করছিল তাই দেখছিলাম। আর হাবা বলেন, কারণ যেদিনকে আমি ঢুকবো বেলা রাত 4টার সময়, তখন বেলালের বংশের মানুষ আল্লাহর বান্দা রওজা খুলে ভিতরে ঢুকবে। ইন দি মিন টাইমে আমি ভুলে ভুলে ঢুকে গেছি গাগো পিছনে, পুলিশে ধাক্কাও দিল না মাক্কাও দিল না, গেলাম ঢুকা ভিতরে ঢোকার পরে পরে ধাক্কায় বের করে দিছে। হাজ মাইমছি মিনাই না জিতা পরে কয় তুই করতে আইসর। আমি গেলাম বাংলাদেশ, বাংলাদেশ হেলে শো এসো হেলে রুক রুক। ও মনে করছে কি যুবক মানুষ টকটকে সাদা আসিলাম না তখন, এখন তো সবর করতে করতে গেছি গে কালামালা হইয়া কি হয়েছে নিজেও জানি না। 2005 সালে তার মোটামুটি নায়কের মধ্যে ছিলাম না, প্রায় সাকিব খানের কাছাকাছি আছিলাম। একই রক্ত যখন একই বাড়ি যখন জমিতে এক, এই মুসলমানের বলা তো যখন ঢুকছে ওরা তো মনে করছে এমানি, ওই যে এক মানে ঘুগরার পোক আছে না, মনে করছে এটা এমানি, ঢুকে গেছি ঘর পিছনে। কেবল ঢুকে আরে স্বর্ণের ওই গিরিল গুলো দেখতেছিলাম। সাথে সাথে প্রায় 1 থেকে আমার মনে হয় 21 থেকে 22 জন মানুষ পরপর ঢুকলো। ওই দেশের শেখেরা সহ ওই দেশের মদিনা আওস আর খাজরাজ বংশের মানুষগুলো ঢুকছে, ওর পিছনে পিছনে ঢুকে লাইছি। আমার এক হাজি বলছিল, এক মোয়াল্লেম, যে আদি ভাই আপনি তো আশিকি রাসূল বেশি, পারলে আপনি এখানে দাঁড়াই থাকেন, যে কোনো একদিন আল্লাহ ঢুকাই দিতে পারে। বিশ্বাস করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মিথ্যা কথা আমি বলি না। কোন ভাগে জানি ঢুকে গেছি, পুলিশও কিছু কয় নাই। ঢুকে যাওয়ার পরে পরে আমার জিজ্ঞেস তুই করতে আইস, আমি বলছি বাংলাদেশ না ঠালাও বাংলাদেশ, বাংলাদেশি বাঙালি এলাও না ভাইরা।